আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বাবার যদি কিছু হয়েছে তাহলে আমি কাউকে ছেড়ে কোনো কথা বলবো না, আপনাকেও না মিস্টার রাজ্য সিংহ রায়। অপর্ণা বসু, আপনিই তো? সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে টাকা চুরির ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করার আছে। আমি দেখছি একটু জল না খাও, আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। ভগবান কি করলে আমাদের কথাটা ভাবলো না। এরকম বলো না কাকিমা, ডাক্তারটা দেখছে, ঠাকুরকে ডাকো, ঠিক হয়ে যাবে কাকিমা। ভগবান ওকে ঠিক করে দাও গো। এরকম করো না, তুমি এরকম একবারও আমাদের কথা ভাবো না। তুমি বেঁচে আছো তো, তুমি বেঁচে আছো তো। মধ্যবিত্তদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের মান সম্মান। মান সম্মানের আঘাত আসলে মধ্যবিত্ত নিজেকে শেষও করে দিতে পারে। আমি বুঝতে পারছি যে আমার জন্য সতীনাথ বাবু এমনকি আপনাদেরও মান সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ক্ষমা প্রার্থী। আমি কথা দিচ্ছি যতক্ষণ না আমি আপনাদের মান সম্মান ফিরিয়ে দিতে পারছি, এই আর্য সিংহ রায় জনস্পর্শ করবে না। কে আপনি? আপনি কে? আর্য সিংহ রায় একজন মাল্টিমিলিয়নের বিজনেসম্যান। টাকা আর ক্ষমতার জোরে আপনি সবকিছু করবেন ভেবেছেন? আমার বাবার মান সম্মান ফিরিয়ে দেবেন আপনি? কি করে দেবেন? কথা দিলে সেই কথা আমি... আপনার মতো মানুষেরও কথার খেলাপ হয়। আপনি পারবেন, মিলিয়ে নেবেন আমার কথা। আপনি পারবেন না আমার বাবার সম্মান ফিরিয়ে দিতে। আর আজকে দাঁড়িয়ে আমি এখানে আর একটা কথা বলছি, আমার বাবার যদি কিছু হয়েছে তাহলে আমি কাউকে ছেড়ে কোনো কথা বলবো না, আপনাকেও না মিস্টার রাজ্য সিংহ রায়। এবার না যা ঘটেছে আমি সবাইকে... না, তুমি কিছু বলবে না। বলবো না? একটা নির্দোষ মেয়ে এভাবে... তুমি মুখ খুললে চিরকালের মতো আর্যকে হারাবে। আমি জানি তোমার কাছে এসার কতটা, তুমি কতটা এসারকে ভালোবাসো, কিন্তু এবার যেটা তুমি করেছো সেটা জানতে পারলে এসার কিন্তু তোমাকে নিজের ধারের কাছে আর জীবনও ঘেঁষতে দেবে না। কিন্তু কিঙ্কর, বুঝতে পারছি তোমার একটা গিল্ট ফিলিং হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এসার অপর্ণাকে ঠিক বাঁচিয়ে নেবে। মধ্যখান থেকে তুমি সত্যিটা বলতে গিয়ে বেকার বেকার নিজের সব কিছু হারাবে। সো ডোন্ট প্যানিক, মাথা ঠান্ডা রাখো। তুমি বলো যে এসার সবকিছু জানতে পেরে যায়, তো এসার জানতে তো পারবেই। তুমি শুধু আমি যেগুলো বললাম সেই কথাগুলো মাথায় রাখো, ব্যাস তাতেই হবে। কিন্তু আমার সরিয়ে রাখা টাকা কি করে অপর্ণার... আবার ঘুরে ফিরে একই কথা বলছো। তুমি মানুষ চিনলে না, আর এসার যতটা বলে ততটা তো চেনেই না। এসার কাছে বিষয়টা এখনো ক্লিয়ার নয়, কে আসল অপরাধী কে আসল নয় সেটা এসারও জানে না। আর তোমার কথা তো ছেড়েই দাও, তাই চোখ মোছো, যা হয় ভালোর জন্য হয়।
কি ব্যাপার অর্ক, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? তোমার অফিসের কাজ শেষ হয়ে গেছে? আমি আবার একটা ব্লান্ডার করে ফেলেছি মা। মানে? হেরে গেছি আবার, মানুষ চিনতে ভুল করে ফেলেছি। কে কি করেছে? ফ্রাস্ট্রেটেড লাগছে মা। দাদা এক কথায় কোম্পানির দায়িত্ব আমার উপর ছেড়েছে, আর আমি দাদার সম্মান রাখতেই পারলাম না। আমাকে একটু খুলে না বললে আমি তো কিছুই বুঝতে পারছি না অর্ক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমায় বলতে হবে না, এত ভেঙে পড়তেও হবে না, দাদা সব ঠিক করে দেবে। দাদার সঙ্গে তো এরকম কখনো হয়নি মা, আমার সঙ্গে কেন হয়? একই মানুষকে দাদা ভরসা করে, কিছু হয় না, আর আমি ভরসা করলাম আর আমায় ঠকালো। অপর্ণা এরকম একটা কিছু করবে আমি সত্যি সত্যি ভাবতে পারিনি। কি? অপর্ণা? অপর্ণা ঠকিয়েছে তোমায়? দাদা ওকে বিশ্বাস করে বলে আমি ওকে চোখ বুজে ভরসা করেছিলাম, আর ও আমাকে এইভাবে। কি করেছে ও? অফিসে 10 লাখ টাকা ক্যাশ আমি ওকে রাখতে দিয়েছিলাম, আর মেয়েটা পুরো টাকাটা চুরি করেছে মা, চুরি। কি? হ্যাঁ মা, চুরি করেও জোর গলায় বলছে যে ও চুরি করেনি। পরে ওর বাড়ি থেকেই পুলিশ টাকাটা উদ্ধার করেছে। আমার সঙ্গে এগুলো হয়। আমার না নিজের উপর রাগ হচ্ছে, কেন আমার সঙ্গে এগুলো? না অর্ক, এবার তুমি কোনো ভুল করনি। আমার ভুল নয়। না, তোমার দাদা যাকে এত বছর বাদ পরে যাকে বিশ্বাস করেছে, সে কখনো এরকম কাজ করতে পারে না। সব প্রমাণ তোর অগেনস্টে মা। প্রমাণ যাই হোক না কেন, চোখে দেখা জিনিস অনেক সময় ভুল হয়, কিন্তু তোমার দাদার মানুষ চিনতে কোনো ভুল হয় না, তাই তোমারও কোনো ভুল হয়নি। মা তুমি কি? হ্যাঁ, আমি বলছি তোমাকে অর্ক, আমার মন বলছে যে অপর্ণা কোনো চুরি করেনি। আপনার এখন মনে হতেই পারে এই কথাগুলো আমি বলছি আমার বাবার জন্য আমার মাথা ঠিক নেই, তাই না? আমি যা বলছি মন থেকে বলছি। শুধু এইটুকু প্রার্থনা করুন আমার বাবা যাতে সুস্থ হয়ে যায়, বাবার যাতে কিচ্ছু না হয়। অপর্ণা বসু, আপনিই তো? সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে টাকা চুরির ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করার আছে।